মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই হলো আনন্দ। আনন্দের কারণে কিন্তু হুঁশ থাকে না। এই যেমন এই না আগের দিনে এসে খুব সুন্দর নৃত্য করেছে, আজকাল কিন্তু না ডাকতে উঠে এসেছে। আচ্ছা আপনাদেরকে যদি ডাকতে উঠে আসতে পারবেন, লজ্জা করবে না? করবে তো? হ্যাঁ, বেশিরভাগ সবারই লজ্জা করবে, কিন্তু জানবেন লাজ লজ্জা ভয় এই তিন থাকতেই কৃষ্ণ প্রাপ্তি নয়। এই যে মা লজ্জা ভুলে রাধারানী ডাকে উঠে এসেছে, এনার জন্য একটা জোর করে উলুধ্বনি প্রেম সে। আবার শেষে নৃত্য করবে। হ্যাঁ হ্যাঁ, দেখুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, গোষ্ঠ বিহারী আমার প্রাণ কানাই প্রাণ গোপাল সবাইকে নিয়ে শ্রীরাম সুদাম দাম সুদাম রত্রক পত্রক বটু মধুমঙ্গল সকলকে সঙ্গে নিয়ে আজকে খেলা করছেন। খেলতে খেলতে হুঁশ নাই। দেখবেন আমরা যখন খেলাতে বিভোর হয়ে যাই তখন সবকিছু ভুলে যাই। বেলা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব ভুলে যাই। আজকে প্রাণ গোপাল সব ভুলে গেছে, কিন্তু ভুলে গেলে তো হবে না, কারণ না কারণ তো মনে থাকবে। মনে থেকে গেছে কার? একমাত্র শ্রীরাম। দেখুন শ্রীরামের যেই না হুঁশ হয়েছে যে আর কবলে বেলা নাই, সঙ্গে সঙ্গে প্রাণ গোপালকে ডেকে বলছে, ও ভাই খেলতে খেলতে তোর তো হুঁশ নাই, একবার গগনের দিকে চেয়ে দেখ, আর যে বেলা নাই ভাই, এবার যে ঘরে ফেরার পারলাম। ওরে আর কত, চল না এবার ঘরে ফিরে যাই। সেই কোন সকালে এসেছি বলতো, কোন সকালে সেই মায়ের বলছে রে প্রত্যেকে এসেছি, ফিরতে তো হবে ভাই, বেলা যে আর নাই, চল ভাই। যেই না মনে করে দিয়েছে তখন প্রাণ গোপাল খেলায় খেলায় এত ক্লান্ত, বলছে ভাই আজকে আমি আর ডাকবো না, আজকে তুই ডাক সকলকে। হ্যাঁ হ্যাঁ, সকলকে ডাকার ভার দিলেন কার উপরে? শ্রীরামের উপরে। শ্রীরামকে প্রভু বলছেন, পাল জড়ো করো
বাচ্চার কেউ বুঝি নাম করছে, মনে করছে, তাই আমার এমন বিষম লাগছে। আজকে কানাই শ্রীদামকে বলছে, ও শ্রীদাম আর দেরি করিস না ভাই, তাড়াতাড়ি পাল ঝরে। ওরে এত ঘন ঘন যে বিষম খাচ্ছি, নিশ্চয়ই আমার মা এই বেলা হচ্ছে বলে ঘন ঘন নাম করছে। হ্যাঁ, না হলে এত বিষম কেন খাবো বল? আমি নইলে বিষম খাবো বা কেন? ও ভাই আমি নিঃশেষ হয়, ঠিক তেমন আমাদের আয়ু রবি যখন এই ধরার ধামে আমরা এসেছিলাম ভাই, ওই গগনের রবির মতোই আমাদের আয়ু রবি নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে ও ভাই বেলায় বেলায় কত বেলা হলো, কত বেলা সময় হলো, তাই সবাই মিলে এবার ঘরে ফিরে চলো। দেখুন এই যে উত্তর কষ্ট, এই যে বললাম শুধু ভগবানের ঘরে ফেরার কথা নয়, শুধু ভগবান ধবলি শ্যামলি কমলি লালি পিয়ালি এদেরকে নিয়ে ঘরে ফিরছে তা নয়। আজকে শ্রীরামকে যখন বলছে পাল ঝরে কত, আমাদেরও জীবনে তেমন কতগুলো গরু আছে, ধেনু আছে, তাদের নামে ধবলি শ্যামলি পিয়ালি লালি, তারা হলো ইন্দ্রিয় রূপী ধেনু। চোখ চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বকের মতো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ধেনু, হাত পায়ের মতো পঞ্চ কর্মেন্দ্রিয়ের ধেনু।
এই যত সকালে সকালে ঘরে ফেরা, রাত হলে যেমন বনের গহন পথ হারাইল, বেশি সময় গেলে পরে যে পথে এসেছিলাম ভাই সে পথ আর খুঁজে পাব না। এই বেলায় বেলায় সবে ঘরে চল, বেলায় বেলা দেখুন ঘরে চলো। দেখছি অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন, জানি না কীর্তনার সাধনের থেকেও বড় কি কাজ আপনাদের সংসারে আছে। তবু বলি একই কথা, সবাই বলে, আমিও তাই বলি, সংসার শুধু নিতেই জানে, দিতে কিছু জানে না। ভজন করব 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 বলে যদি একবার বলা অভ্যেস হয়ে যায়, কালে ধরে নেয়, তাহলে যেমন ভজনে আর যাওয়া যায় না, ঠিক তেমন সংসার রসে ডুবে থেকে যদি ভাবি কাল শুনবো, কাল বলবো, কাল শুনবো, কাল বলবো, যদি একবারে কালে ধরে তাহলে আর বলাও হবে না, শোনাও হবে না, আর তার কাছে যাবার জন্য পথ পরিষ্কার করা। বিদ্যাপতি মহারাজ বলছেন, এই জগৎ মাঝে আমরা এসেছি, ওমা চলে যাবেন, এই কথাটা শুনে যাবেন। কি বলছে? বলছে মনুষ্য কুল এমন একটা কুল যেটা হলো সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? কি আছে এই কুলে? বলছেন দেখুন ভগবতের একটি শ্লোক, কি বলছে? নৃদেহমাত্তম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং শ্রী গুরু করুণাধার। হ্যাঁ, কি বলছে দেখুন, নৃদেহমাত্তম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং শ্রী গুরু করুণাধার। মায়ানুকূলে ননভাস্বতে হৃদয়ং পুমাन् ভববধি ন তরে স্বাত্মনঃ। বলছেন এই নরদেহ, নৃদেহম আত্ম, নরদেহ, এই যে নৃদেহ আমরা পেয়েছি এটা হলো আদি দেহ। এই যে নরদেহ আমরা পেয়েছি বলছে এটি আদি নৌকা, নৃদেহম আত্ম, সব থেকে সুন্দর করে সাজানো নৌকা। সুলভম দুর্লভম, একাধারে সুলভ আবার একাধারে দুর্লভ। কেন দুর্লভ আমরা সকলে জানি, কারণ এই মনুষ্য জন্ম হলো 84 লক্ষ পরে এই পূর্ণ মনুষ্য জন্ম আমরা পাই, তাই তো? কটা জন্ম মা? এদিকের মায়েরা বলেন কটা জন্ম? সবাই জানি এই যে 84 লক্ষ জনি কি কি হয়েছে জানি? কি কি হয়েছে? 84 লক্ষ তো সবাই জানি, কি কি হয়েছে মা বলবো? কি কি হয়েছে আমরা? হ্যাঁ হ্যাঁ, 20 লক্ষবার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি। কত আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হয়েছি, আরে গাছ হতে হতে কবে মুক্তি পেয়েছি জানেন? যেই দিন কৃপাময় আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম দিয়েছে,
আর ওই তুলসী পত্র গোবিন্দ সেবায় লেগেছে। সেই দিন 20 লক্ষ বার গাছপালা জন্ম থেকে আমরা মুক্তি লাভ করেছি। গুনবেন কত হলো? 20 লক্ষ বার। তারপরে 9 লক্ষ বার আমরা জলে জন্ম গ্রহণ করেছি। কত মাছ হয়েছি, কাঁকড়া হয়েছি, জলের পোকা হয়েছি। আমরা কবে মুক্তি পেয়েছি নাম জানেন? যেই দিনে কৃপাময় আমাদের শঙ্খকুলে জন্ম দিয়েছিল, আর ওই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠেছিল, সেই দিন জন্ম থেকে আমরা মুক্তি লাভ করেছি। কত হলো? 20 আর 9। তারপর 11 লক্ষ বার আমরা কৃমি কীট রূপে জন্মগ্রহণ করেছি। কত মশা হয়েছি, মাছি হয়েছি, কৃমি হয়েছি, কীট হয়েছি। আর কতবার মশা মাছি হতে হতে ভরেছিলাম। আর ওই চাকির মধু যেদিন আমার গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিন আমরা 11 লক্ষ বার কৃমি কীট জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। কত হলো? 29 আর 11 40। তারপরে 10 লক্ষ বার আমরা অন্ডজ জন্ম পেয়েছি, ডিম হয়েছি। কত মাছের ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, পাখির ডিম, বগের ডিম হয়েছে। আমরা কবে মুক্তি পেলাম? যেই দিন কৃপাময় আমাদের ময়ূর কুলে জন্ম দিয়েছিল, আর ময়ূরের পাখা গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিনে 10 লক্ষ বার আমরা অন্ডজ জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। কত হলো? তারপর শেষ জন্ম পশু। 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করলাম। কত কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া। সমস্ত মন্দির থেকে লাঠি ঝাঁটা খেয়ে দূরে থাকলাম। কবে মুক্তি পেলাম জানে? যেই দিন কৃপাময় আমাদের ধেনুকুলে জন্ম দিল, আর গাভী রূপে দুগ্ধ দান করতে সক্ষম হলাম। আর ওই দুধ ভগবানের সেবায় লেগেছিল। সেই দিনে 80 লক্ষ জন্ম পূর্ণ করে 24 লক্ষ মানবা 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করেছে। এই 84 লক্ষ জনের ভিতরে 4 লক্ষ বার আমরা মনুষ্য কুলে এসেছি। কেমন হয়েছি? কতবার বানর কুলে জন্মগ্রহণ করেছি, কতবার হনুমান হয়েছি, কতবার আমরা নপুংসক হয়েছি, কতবার কানা হয়েছি, ঘোড়া হয়েছি, কতবার বোবা হয়েছি, অন্ধ হয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি। বোবা কালা ভগবত সেবায় নিজেকে না লাগাতে